হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটাবেজের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি ডাটাবেজ থেকে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেবিলে নতুন কলাম কিভাবে অ্যাড করতে হয় এবং একটি কলাম কিভাবে ডিলিট করতে হয়। সো আমরা কথা না বলে আমাদের এসকিউএল সার্ভারে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা একটা ভ্যালু ইনসার্ট করেছিলাম যার আইডি 1, নাম হুমায়ুন কবির, ডিপার্টমেন্ট সিএনসি। সো এখান থেকে আমরা চাইলে আরো কিছু ভ্যালু ইনসার্ট করে নিতে পারি। সো আমরা সেটা করি। নাম দিচ্ছি এরকম, ডিপার্টমেন্ট দিচ্ছি বিবিএ, আইডি দিচ্ছি 3, নাম দিচ্ছি বিধান, ডিপার্টমেন্ট দিচ্ছি ত্রিপুলি। আমরা যদি চাই এরপরও আরো কোনো ভ্যালু ইনসার্ট করার জন্য, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আর এমন কোনো বক্স পাচ্ছি না। সো আমরা কি করব, নিচে দেখা যাচ্ছে কন্টিনিউ ইনসার্শন উইথ, এখানে আমরা যদি এক বাড়াই দিই আমরা দেখতে পারবো এইখানে আমরা যদি চাই আরো বাড়াইতে, সো আরো এমনি বাড়াইতে পারবো। সো আমি আর একটি মাত্র ভ্যালুই নিতে চাচ্ছি। সো আমি এখানে দিচ্ছি আইডি 4, যার নাম দিচ্ছি মামুন এবং ডিপার্টমেন্ট দিচ্ছি সিসি। সো আমি যদি এখন গোতে ক্লিক করি, আমার এখন ব্রাউজে ক্লিক করলে আমি দেখতে পাবো আমার নতুন 3টি ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। সো এখন আমরা আসি আমরা কিভাবে একটা নতুন কলাম অ্যাড করতে পারি। কলাম অ্যাড করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা স্ট্রাকচারে আসবো। স্ট্রাকচারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টি কলাম, আইডি, নেম, ডিপার্টমেন্ট। নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি এই আইডিগুলোকে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারবো, এই আইডিগুলো ড্রপ করতে পারবো। সো আমরা যেহেতু অ্যাড করতে চাচ্ছি, সো এখানে এই যে অ্যাডের এখানে আমরা চাইলে আমরা কয়টা কলাম অ্যাড করবো, আমরা যদি 5টা কলাম অ্যাড করতে চাই, সো আমরা এখানে 5 দিব, বা আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি দিতে পারি 1 2 3। সো আমি যেহেতু একটি মাত্র কলামই অ্যাড করতে যাচ্ছি, সো এখান থেকে আমি কলামে 1 দিয়ে দিলাম। পাশে দেখতে পাচ্ছেন কলামটা আমরা কোথায় দিতে যাচ্ছি, আমরা কি আইডির পরে দিব, না নেমের পরে দিব, না ডিপার্টমেন্টের পরে দিব। আমি চাচ্ছি যে যেহেতু আমি আইডি, নেম, ডিপার্টমেন্ট, এরপরে আমি নতুন কলামটার নাম দিতে চাচ্ছি সিজিপিএ। সো যেহেতু ডিপার্টমেন্টের পরেই আমি সিজিপিএটা দিতে চাচ্ছি, সো আমি এখানে আফটার ডিপার্টমেন্ট দিলাম। গোতে যদি আমি ক্লিক করি, সো এখানে আমার কলামের নাম দিতে হবে। কলামের নাম দিলাম আমি সিজিপিএ। সিজিপিএ একটি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ সিজিপিএ কারো 2.5 বা 50 বা 3.50 বা 3.80, অর্থাৎ দশমিক সংখ্যা আছে। দশমিক সংখ্যার জন্য আমাদের কি করতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু নিতে হবে। নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে আমরা নিতে পারি কি, এখানে নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে আমরা এখানে ফ্লোট নিতে পারি, ডাবল নিতে। সো আমি ডাবল নিচ্ছি। ডাবল একটা নিউমেরিক ভ্যালু যে ফ্লোটের মধ্যে কাজ করে। সো এটা নিতে হলে আমাদের লক্ষ্য রাখবেন, এখানে আমাদের বলে দিতে হবে সাইজটা এই হবে যে আমরা সাইজটা কত নিচ্ছি এবং দশমিকের পর কত সাইজ নিচ্ছি। আমরা যে সাইজটা নেব সেটা ফার্স্টে বলে দেবো, এবং দশমিকের পর যদি আমরা সাপোজ কয় ঘর নিতে চাচ্ছি, অর্থাৎ দশমিকের পর তো ভগ্নাংশ 10 ঘর হইতে পারে, 5 ঘর হইতে পারে, 2 ঘর হইতে পারে, 1 ঘর হইতে পারে। সো আমরা কমা দেওয়ার পর আমরা সেটা নিয়ে নেব। সো আমি এখানে চাচ্ছি দশমিকের পর আমার এখানে 2 ঘর শো করবে। সো আমি এখানে 3,2 দিয়ে দিলাম। এখন যদি আমি সেভে ক্লিক করি, আমার কলামটা অ্যাড হয়ে যাবে। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার এখানে যে ডিপার্টমেন্ট নামে যে কলামটা আছে, এই কলামটাকে আমি ড্রপ করবো। সো ড্রপ করলে আমি সহজেই এখানে ক্লিক করলেই আমার কলামটা ড্রপ হয়ে যাবে। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে শো করবে ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট অল্টার টেবিল। সো এখানে যদি আমি ওকে করি তাহলে আমার কলামটা ড্রপ হয়ে যাবে। সো আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি আমার এখানে কলাম ড্রপ হয়ে যাবে। এখন যদি আমি ব্রাউজে ক্লিক করি, সো আমি এখানে দেখতে পারবো আমার এখানে ডিপার্টমেন্ট নামে যে কলামটা ছিল সেই কলামটা ড্রপ হয়ে গেছে এবং সিজিপিএ নামে নতুন একটি কলাম অ্যাড হয়ে গেছে। আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব এসকিউএল এর